ভাই রে ভাই, ভাই রে ভাই, সিরিয়াসলি বলছি শরীর খারাপ। মানে আমার ভিডিও আগে যারা দেখো তারা জানো যে পায়ের মধ্যে কাঁকড়া বিছে কামড়ে দিয়েছে। কিন্তু আমার মুখটা দেখে এখন আমার মুখের মধ্যে কোনো কষ্টের কোনো ছাপ দেখতে পাচ্ছ? তার কারণ সাকিব খানের বস তাণ্ডব ছবিটির তো ট্রেলার তো এবারে রায়ান রাফি কী করলো জানি না, সেই সব বিষয় নিয়ে কথা বলতে চাইছি না বা যাচ্ছি না। বস আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে কি করেছে। আমি সাকিব খানের ফেসবুকে সেই ক্লিপিংটা হয়েছে, ঠিক আছে, ভাইরাল হয়েছে, যেখানে সাকিব খান দাঁড়িয়ে রয়েছে এবং কাউকে একটা মারছে, তার ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। ভাই ওখানটায় কি লাগছে, কি লাগছে সাকিব খানকে। মানে এক কথায় যদি বলি, সত্যি কথা বলছি, পুরো বলিউডের যে হিরো, বলিউডে আমরা যেরকম ভাইজানকে দেখি, মানে সাল্লু ভাইকে দেখি, একদম পুরো সেই রকম লাগছে এই লুকটাকে দেখে না। এই যে লুকটা, যে লুকটা এসেছে ভাইরাল হয়েছে, এই লুকটাকে দেখে সিরিয়াসলি বলছি, মানে আমার শরীর খারাপ, আর যে কষ্টটা হয়েছে সেই কষ্টটা ভুলে গেছি। মানে এতটা এক্সাইটমেন্ট দিয়েছে এই লুকটা, মানে ফাটিয়ে দিয়েছে। সিরিয়াসলি বলছি, ট্রেলার আসেনি কোনো ব্যাপার না, কিন্তু এই যারা বাংলাদেশ থাকতে, তোমরা সত্যি বাংলাদেশ থাকতে এই ছবিটা দেখছো, তোমরা অলরেডি সেই সিনটা দেখতে পেয়েছো, তাই না? আমি যদি ছবিতেই যদি এই রকম মানে এক্সাইটমেন্ট হয়ে যায়, তাহলে তোমরা কি হয়েছো তাহলে ভাবো। আমি বলি না যে এটাই হচ্ছে সাকিব খান, এটাই হচ্ছে সাকিব খান। সাকিব খান এতদিনে না সত্যি ভালো পরিচালকের হাতে পড়ছিল না, কিন্তু দেখো রায়ান রাফি সে যাই করুক না কেন, তুফান থাকতে কিন্তু সাকিব খানের কিন্তু আরও মানে কেরিয়ারটা বলো বা তার অভিনয়ের সত্তাটা কিন্তু আরও বেড়েছে। এটা মানো বা না মানো, এটা মানতে হবে। তারপরে তাণ্ডবে এই রকম লুক, আমরা তো সামান্য ওই ছোট চুল ছোট দাড়ি এই রকম লুক দেখছিলাম, কিন্তু এই লুকটা, সরি ফর দ্য নয়েস, এই লুকটা দেখে ভাই কেঁপে গেছি, ছিটকে গেছি, বমকে গেছি। এই লুকটা মানে মাথা পুরোপুরি খারাপ করে দিয়েছে। সিরিয়াসলি বলছি, মাথা পুরোপুরি খারাপ করে দিয়েছে এই লুকটা দেখে। আমার ফাটিয়ে লেগেছে, ফাটিয়ে লেগেছে আমার এই লুকটা। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।